গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাদের অনেকে ইতিমধ্যে বিদেশে পাড়ি জমিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে দলটির অনেক নেতাকর্মীরাই দেশ ছেড়ে পালিয়েছে। তবে তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে থাকেনি, নানাভাবে দেশকে বিশৃঙ্খল করার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে নতুন একটি পরিকল্পনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের 11 মিনিট 9 সেকেন্ডের একটি অডিও সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে, যাকে দেশ বিরোধী ষড়যন্ত্রে বাস্তবায়নের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তাতে দেখা যাচ্ছে জাহাঙ্গীর আলম দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছে, দলের প্রধানকে কিভাবে দেশে ফেরানো যায় তার প্রস্তুতি নিন। আমাদের নেতা যিনি প্রধান, তাকে আমাদের দেশে কিভাবে আনা যায়। মনে রাখবেন, যদি একসঙ্গে হই, কোনো শক্তি আমাদের দমাতে পারবে না। ভাইরাল হওয়া সেই অডিওতে সাবেক গাসিক মেয়র জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায়, পৃথিবীর কোনো শক্তি গিয়ে কিন্তু আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দিবে না। পৃথিবীর কোনো শক্তি আমাদের বাড়ির মধ্যে গুছিয়ে দেবে না। আমাদের নেতা তার কাজ তিনি করছেন। আমাদের যে কাজ তা আমাদেরই করতে হবে। নিজেদের অবস্থান তৈরি করতে হবে। আপনাদের কি করতে হবে 24 ঘন্টা আগেই তা জানিয়ে দেওয়া হবে। যা বলা হবে আপনার নিজ নিজ জায়গা থেকে পালন করবেন। দ্রুতই আপনাদের সিদ্ধান্ত জানানো হবে। জাহাঙ্গীর আলম আরও বলেন, শকুনেরা দেশ দখল করেছে। তাদের দখল থেকে রক্ষা পেতে নিজেদের শৃঙ্খল থাকতে হবে। যে শকুনরা দেশ দখল করছে সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের দলের প্রধানকে কিভাবে দেশে আনা যায় সেজন্য সবার মধ্যে ঐক্য, সততা ও সাহসের জায়গাটি থাকতে হবে। 1 লক্ষ মানুষ যদি আমরা একসাথে হই, তাহলে সেখানে কোনো শক্তিই এই শক্তিকে দমাইতে পারে না। আমরা 1 লাখ মানুষ যদি একসঙ্গে হই, কোনো শক্তি আমাদের দমাতে পারবে না। 64,000 ওয়ার্ড আছে, যার যার ওয়ার্ডে ওয়ার্ডে নিজের অবস্থান তৈরি করতে পারলে সারা দেশে অবস্থান হয়ে যাবে। সর্বশেষ জাহাঙ্গীর আলম বলেন, এই 1,72,00,000 শুধু আমাদের নেতা থাকার কথা। শুধু ছাত্রলীগে 36 লাখ নেতা থাকার কথা। আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন মিলে 1,72,00,000 নেতা পদে থাকার কথা ছিল, কিন্তু কি কারণে হয়নি আপনারা সবাই জানেন। আমাদের ভুল ত্রুটি ছিল, তাও সবাই জানে। আমরা সবাই কেন্দ্রীয় ও আন্তর্জাতিক নেতা হয়েছে, কিন্তু নিজের ওয়ার্ডের খবর জানি না। আমাদের নিজের ওয়ার্ডের কেউ খবর জানি না। নিজের ওয়ার্ডে অন্য কেউ অবস্থান করে দেবে না। নিজ নিজ ওয়ার্ডে নিজেদের অবস্থান তৈরি করতে হবে। জাহাঙ্গীর আলমের এমন ষড়যন্ত্রের প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস-সালেহীন গণমাধ্যমকে বলেন, পতিত ফ্যাসিস্ট নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্তের সঙ্গে জড়িত। ঐক্যবদ্ধভাবে তাদের এই চক্রান্ত মোকাবেলা করতে হবে, না হলে তারা আত্মগোপনে থেকে অপরাধমূলক কাজ চালিয়ে যাবে এবং দেশে অরাজকতা সৃষ্টি করবে। যেভাবে প্রয়োজন বিশেষজ্ঞ নিয়ে একটা স্ট্র্যাটেজি অবশ্যই সরকারের নেওয়া উচিত। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।